তৃতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনের বাকি আর মাত্র 2 দিন। আজ মধ্যরাতেই শেষ হচ্ছে প্রচার। শেষ সময় তাই ব্যস্ত গোপালগঞ্জের কাশিয়ানী, শরীয়তপুর সদর ও গোসাইরহাট, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও নান্দাইল এবং মেহেরপুর সদর উপজেলার 56 ইউনিয়নের প্রার্থীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় 14টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে 23 এপ্রিল। অধিকাংশ ইউনিয়নেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের বিরুদ্ধে পোস্টার ছিঁড়ে ফেলা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করছেন স্বতন্ত্র প্রার্থীরা। এমনকি দলীয় প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা, গ্রেপ্তার ও নানাভাবে হয়রানিরও অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগের থেকে যিনি মনোনয়ন পেয়েছেন তার সমর্থকরা আমার সমর্থকের উপরে যেখানে সেখানে হামলা করছে। ইতিমধ্যে 12-13 জনকে তারা আহত করেছে এবং সেই সঙ্গে পুলিশও আমাদের হয়রানি করতেছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কাশিয়ানীর মাটি নৌকার ঘাঁটি। এখানে নৌকা দেখলে আবাল বৃদ্ধ বনিতা, কৃষক, শ্রমিক সবাই এক বাক্যে ব্যক্তিকে বিশ্বাস করে না, দলকে বিশ্বাস করে, প্রতীককে বিশ্বাস করে। প্রতীক বরাদ্দের পরপরই বদলে গেছে শরীয়তপুরের গোসাইরহাট ও সদর উপজেলার 16টি ইউনিয়নের নির্বাচনের চিত্র। অধিকাংশ ইউনিয়নেই বিএনপির প্রার্থীরা মাঠে না থাকায় প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। তবে যেসব ইউনিয়নে বিএনপির প্রার্থীরা মাঠে আছেন তারাও শঙ্কিত সুষ্ঠু নির্বাচন নিয়ে। আমার আশঙ্কা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনটা 23 তারিখে সুষ্ঠু হবে না। আমি এই বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করি। বিএনপি দুইজন স্বতন্ত্র যে আছে উনিও কিন্তু বিএনপির প্রার্থী। 2 জন প্রার্থীর 25% ভোট তো ভাগাভাগি হবেই। এইটা উনি জানার পরেই ওনারা এই আমাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে। তৃতীয় ধাপে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও নান্দাইলের 22টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে 23 এপ্রিল। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে কেন্দ্র দখল ও নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে বিএনপির প্রার্থীরা শঙ্কা প্রকাশ করলেও তা ভিত্তিহীন বলে দাবি করছে আওয়ামী লীগ। সরকার দলীয় প্রার্থী বিভিন্ন ধরনের এলাকার মধ্যে বিভিন্ন রিউমার ছড়াচ্ছে, যা তারা 2টা ভোট পেলে নির্বাচন বিজয়ী হবে। বিএনপির প্রার্থীর অভিযোগটা হলো ভিত্তিহীন। 5 বছরে আমি ব্যাপক উন্নয়ন করছি। এদিকে মেহেরপুর সদরের 4টি ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপি সহ 14 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানেও অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়েই গণসংযোগ করছেন প্রার্থীরা। আমার প্রতিপক্ষ নৌকা প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি নানান রকম কৌশল, নানান রকম হামলা, নানান রকম কৌশল অবলম্বন করে আমাদের কর্মীদেরকে নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করছে। আমার বিরোধী পক্ষ যে অভিযোগ করছে আমার প্রতি, সেই অভিযোগগুলি ভিত্তিহীন। তারা আসলে জনগণের দ্বারে দ্বারে গিয়ে দেখেছে, সব জায়গা থেকে প্রত্যাখ্যান হয়েছে। সেই জন্য তারা বিভিন্নভাবে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদেরকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক।